এক গ্রামে আপন দুই ভাই কাঠুরিয়া ছিল। একজনের নাম ছিল সদন, আর একজনের নাম ছিল মদন। সদন ছিল ছোট আর মদন ছিল বড়। সদন তার বড় ভাইকে ডাকতে থাকে, মদন ভাই, আসো আমরা কাঠ কাটতে যাই। তারা দুইজনে মিলে কাঠ কাটার জন্য একসঙ্গে রওনা হয় বনের দিকে। কাঁধে করে কুড়াল নিয়ে তারা হাঁটতে হাঁটতে তাদের বাড়ি থেকে গ্রামের দিকে রওনা হয়। তারা তাদের বাড়ি থেকে জঙ্গলটা অনেক দূরে ছিল, এজন্য তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে আস্তে আস্তে করে যাইতে থাকে। জঙ্গলের দিকে যখন তারা পৌঁছে যায়, জঙ্গলে গিয়ে তারা দুই ভাইতে আস্তে আস্তে করে কুড়াল দিয়ে কাঠ কাটতে থাকে। যখন তাদের কাঠ কাটা প্রায় শেষের দিকে যায়, তখন তার বড় ভাই মদন সে কাঠের গাঁটটি মাথায় করে নিয়ে আস্তে আস্তে করে সে বাড়ির দিকে যাইতে থাকে। আর সদন সেই জায়গা কুড়াল দিয়ে কাঠ কাটতে থাকে। আর মদন মাথায় করে নিয়ে আস্তে আস্তে করে তার বাড়ির দিকে কাঠের গাঁটটি নিয়ে যাইতে থাকে। গ্রামটা জঙ্গল থেকে অনেক দূরে ছিল, এজন্য তাদের অনেকক্ষণ পর্যন্ত হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে বাড়িতে পৌঁছে যায়। তার কাঠের গাঁটটি মাথায় করে নিয়ে সে তার বাড়িতে কাঠের গাঁটটিটা রেখে দেয়। তখন তারা দুই ভাই, সদনের স্ত্রী তাকে বলে, তুমি অন্য কোনো কাজ করো, এই কাঠ কেটে কেটে আমাদের সংসার চলবে না। তখন সদন বলে, শোনো, আমি জঙ্গলে যাব কাঠ কাটতে, এবং আমি অন্য একটা জিনিসের সন্ধান করব, যদি পেয়ে যাই আমরা বড়লোক হয়ে যাব। তখন সদন কুড়াল কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাইতে থাকে। তার ভাইকে আজ সঙ্গে করে সে নেয় না। সে আস্তে করে চুপিসারে জঙ্গলের দিকে যাইতে থাকে। সে হাঁটতে হাঁটতে যখন জঙ্গলের দিকে গিয়ে পৌঁছায়, সে পৌঁছাইতে পৌঁছাইতে অনেক বেলা হয়ে যায়, সন্ধ্যা নেমে আসে। সে যখন জঙ্গলের কাছে যায়, জঙ্গলে অনেক অন্ধকার ছিল, তার মধ্যেও সে কাঠ কাটতে থাকে। কাটতে কাটতে এক পর্যায়ে এই জঙ্গলের মধ্যে বড় একটা কুয়ার সন্ধান পায়। সদন হাঁটতে হাঁটতে সে কুয়ার কাছে এসে পৌঁছায় এবং কুয়াকে বলতে থাকে, কুয়া ভাই, কুয়া ভাই, আমি অনেক অভাবী, অনেক কষ্টে আমার দিন চলতেছে। আমি বাড়ি যখন যাই, আমার গিন্নি আমাকে গালমন্দ করে, কারণ এই কয়টা পয়সায় আমাদের সংসার চলছে না। তুমি আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দাও। এই কথা শুনে কুয়া তার সঙ্গে কথা বলতে থাকে আর বলে, শোন, তাহলে তোকে নিয়ে আমি অনেক স্বর্ণ মুদ্রা দিলাম। এই স্বর্ণ মুদ্রা নিয়ে তুই বাড়ি যাবি, তোর অভাব দূর হয়ে যাবে এবং বড় ঘর, বিল্ডিং ঘর করবি তুই। তখন ওই কাঠুরিয়া অনেক খুশি হয়ে যায় এবং সে কুয়াকে ধন্যবাদ জানায় এবং সে স্বর্ণের মোহরগুলোকে দুইটা ব্যাগে করে কাঁধে করে নিয়ে আস্তে আস্তে সে তার বাড়ির দিকে খুশি মনে চলে যায়। এবং সে তার যখন বাড়ি পৌঁছে যায়, বাড়িটা যাইতে কিন্তু অনেক দূর পথ অতিক্রম করতে হয়। যাইতে যাইতে আরো গভীর রাত হয়ে যায়। সে একা একা চলতে থাকে সেই পথ দিয়ে এবং তার মনে ভয়ও হচ্ছে
যে কেউ তার কাছ থেকে কেড়ে না নিয়ে যায়। এরপর আস্তে আস্তে সে বাড়ি পৌঁছে যায় এবং তার গিন্নিকে বলে, এই দেখো গিন্নি, কত স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি, 2 ব্যাগ ভর্তি স্বর্ণমুদ্রা। আমাদের আর এখন অভাব থাকবে না। হা 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 হা, আমরা এখন অনেক বড় লোক হয়ে যাব। এখন আমরা অনেক টাকার মালিক। আমরা আমাদের এই ঘরটি ভেঙে আমরা এখন বড় বিল্ডিং ঘর প্রাসাদ তৈরি করব। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। হা 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 হা। এই বলে তারা একটা বড় প্রাসাদ নির্মাণ করে ফেলে। ওই প্রাসাদে তারা থাকতে থাকে এবং আনন্দ চিত্রে তার স্ত্রীকে নিয়ে খানা খাইতে থাকে এবং তারা অনেক খুশি হয়ে যায়। বন্ধুরা, মদনের কি হয়েছে সেটা জানতে আমাদের দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন এবং কমেন্টে জানিয়ে দিন। ওয়েলকাম টু মাই চ্যানেল কার্টুন ভিডিও। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব এবং পাশে থাকার জন্য।